এরপর আমরা আসি বক্স মডেল, যে বক্স মডেল কিভাবে কাজ করে। তো সেই জন্য আমরা এটাকে একটা উইথ দিয়ে নিই। উইথ সাপোজ ধরেন উইথ আমরা 400 দিলাম, 400 পিক্সেল। হ্যাঁ, সো এটা এখন ফিক্সড করে দিছি। আমরা যদি একটু ডেভেলপার টুলে আসি, ক্রোম ডেভেলপার টুল, রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন, তাহলে ক্রোম ডেভেলপার টুল ওপেন হয়ে যাবে। এই ডেভেলপার টুলটা সবগুলো ব্রাউজারেই থাকে, তো একটু ভিন্ন ভিন্ন হতে পারে, তবে আলটিমেটলি সব ব্রাউজারে থাকে এই এটা। তো আপনারা যদি এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, টগল, তো এই এটাকে ক্লিক করে যদি এটাকে একটু দেখতে চান যে এটার কত পরিমাণ স্পেস নিচ্ছে, সেক্ষেত্রে দেখবেন যে এটা 494, এটার ওয়াইড হচ্ছে 494। কিন্তু এত বেশি স্পেস নেওয়ার কারণ কি? কিন্তু আমি তো এখানে তখন 400 পিক্সেলের একটা গ্যাপ দিছিলাম, 400 পিক্সেলের ওয়েট দিছিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে 494। তো এই যে 494, যে আপনারা চাইলেই কোনায় দেখতে পাচ্ছেন, এই যে অনেকটা এখানে এখানে এই যে এটা। আমি এই ডেভেলপার টুলটাকে রাইট সাইডে নিয়ে যাই, এই অ্যারোটাকে ক্লিক করে, দেন এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম। দেন এটার মধ্যে যখন আমরা ক্লিক করব, একটু উপরে যাই বা বক্স টুতে, তখন দেখবেন যে এটার উইথ হচ্ছে 494 পিক্সেল, কিন্তু আমরা তো 400 পিক্সেল এর একটা উইথ দিছিলাম। তো এটা বাড়ার কারণ হচ্ছে হলো বক্স মেটাল। আর এই যে ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো মার্জিনের ফলে হয়েছে। আর যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো প্যাডিং। আর ওই যে গ্রিন কালার আর ব্লু কালার যেটা, এটা হচ্ছে হলো আমাদের কন্টেন্ট, এটা কন্টেন্ট। আর এই যে বর্ডার আর হচ্ছে হলো কন্টেন্টের মধ্যে যে স্পেস আছে, এটা হচ্ছে হলো প্যাডিং। আর এই যে রেড কালার টাইপের অনেকটা ইয়েলো, এটাই হচ্ছে মার্জিন দেওয়ার ফলে হয়েছে। মার্জিন আমরা টপ বটমে 20 পিক্সেল দিছিলাম, এবং লেফট রাইটে সম্ভবত 60 দেওয়া হয়েছিল। না, 100 পিক্সেলের একটা গ্যাপ দেওয়া হয়েছিল, মার্জিন দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে হলো মার্জিন। তো এখানে আমাদের এই যে আরেকটু নিচে আসলে এখান থেকে স্টাইলের, এখানে দেখবেন যে এটা হচ্ছে হলো আমাদের কন্টেন্ট। এখানে হোভার করলে প্যাডিং এর উপরে হোভার করলে দেখবেন যে এটা হচ্ছে প্যাডিং। দেন আমাদের বর্ডার চারপাশে 2 পিক্সেল দেওয়া আছে, এবং মার্জিন হচ্ছে হলো টপ বটমে 20 পিক্সেল দেওয়া আছে, এবং লেফট রাইটে 100 পিক্সেল দেওয়া আছে। এটাই হচ্ছে হলো বক্স মডেল। তো এখানে আমরা কিন্তু তখন একটা ফিক্স করে দিয়েছিলাম যে কন্টেন্ট যা বক্সটা যাতে 400 পিক্সেল এর বেশি না হয়। তো এটা যখন 400 পিক্সেলের বক্স মডেলের কি করে, যে এটা যদি 400 পিক্সেলের থেকে বেশি হয়, বেশি করে ফেলে বাই ডিফল্ট, তো সেই ক্ষেত্রে আমাদের রেসপন্সিভ করতে অনেক অসুবিধা হয়। তো এটাকে ফিক্স করার জন্য আমরা বক্স মডেল ইউজ করব। তো আমরা একটু কোডে যাই, কোডে থেকে আমরা একটু বিস্তারিত দেখব। এটাকে একটু সাইডে নিয়ে নিই। তো এখানে হচ্ছে হলো আমরা বক্স সাইজিং নিব, বক্স সাইজিং বর্ডার বক্স যদি আমরা নেই, দেখবেন এটাকে আর একটু শ্রিঙ্ক হয়ে আসছে। তো আমরা যদি এটাকে হোভার করি, এখন দেখবেন যে এটা 400 পিক্সেল আছে। এটা 400 পিক্সেল, এটার উইথ একটু বড় করে নিই। এখন যদি হোভার করি, তাহলে এই যে এখানে দেখবেন যে এটা 400 পিক্সেল বা উইথ এটার গ্যাপ নেওয়া হয়েছে। আর প্যাডিং যা নিছে তা হচ্ছে ওই কন্টেন্টের মধ্য থেকেই এই প্যাডিংটা নিয়ে নিছে। দেন প্যাডিং আর হচ্ছে হলো বর্ডারটা। আরেকটা হচ্ছে হলো কন্টেন্ট বক্স, এটাকে শিফট অল্টার ডাউন এরো দিলাম। কন্টেন্ট বক্স হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আমরা কন্টেন্ট বক্স নর্মাল কখনো ইউজ করি না, নর্মালি ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে এটাকে অফ করে রাখি, অনেকটা এরকম।
বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স, এইটা দিলে কি হয়, ওটা অফ হয়ে যায়। তো আমরা এখানে আবার ম্যানুয়ালি টাইপ অফ করে অন করে দিয়েছিলাম, তো এই কারণে এটা কাজ করে না। সো এখন দেখবেন এটা 400 পিক্সেল আছে। তো বক্স কন্টেন্ট আসলে কিভাবে কাজ করে, যে কন্টেন্ট বক্স, তো এটা আসলে কিভাবে কাউন্ট করে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা কাউন্ট করে অনেকটা এরকম ভাবে, যে আপনি অ্যাকচুয়াল যে উইডথটা দিছেন, লাইক আমরা এখানে উইডথটা দিছিলাম 400 পিক্সেল। সো এই উইডথটা 400 পিক্সেল ছিল। দেন আমাদের এখানে আছে হচ্ছে হলো বর্ডার দিছিলাম 2 পিক্সেল, টপ বটম লেফট রাইট। সো আমরা হচ্ছে হলো লেফট রাইট থেকে বর্ডারটা নিব, কারণ লেফট রাইটটাই হচ্ছে হলো উইথের জন্য, উইথের জন্য একটা আলাদা করে স্পেস নিছে উইথের জন্য, আর টপ বটম তো আপনার হাইটের জন্য নিছে। সো আমরা টপ লেফট রাইট থেকে 2 পিক্সেল যেহেতু নিছে, সো লেফটে 2 পিক্সেল, রাইটে 2 পিক্সেল, টোটাল 4 পিক্সেল, টোটাল 4 পিক্সেল। দেন হচ্ছে হলো আমাদের এখানে এটাকে ধরুন প্যাডিংটা আপাতত আমরা 50 পিক্সেল দিই, যে প্যাডিংটা হচ্ছে হলো টপ থেকে, টপ বটম লেফট রাইট থেকে 50 পিক্সেল। সো আমাদের উইথের জন্য আসলে এফেক্ট করে হচ্ছে হলো লেফট এবং রাইট সাইড। সো লেফট এবং রাইট সাইড যেহেতু 50 পিক্সেল আছে, তো 50 পিক্সেল এবং 50 পিক্সেল 100 পিক্সেল। এরপরে 400 ফোর, এরপরে এই জন্য 504 পিক্সেল হয়ে গেছে। তাই এখন যদি দেখাই আপনাদের, একটু বড় করি, এখন দেখবেন যে এটা 504 পিক্সেলের আছে। সেটা এইভাবে কাজ করে। আর বর্ডার বক্স হচ্ছে হলো ওর নিজের মধ্য থেকে যে স্পেসটা আছে, যে 300 পিক্সেল, ওইটার মধ্যেই ক্যালকুলেট করে প্যাডিংটা দিয়ে দিবে, প্যাডিং দিয়ে দিবে, বর্ডার দিয়ে দিবে, এক্সট্রা কোনো স্পেস নেবে না। সো এক্সট্রা কোনো ওয়েটও পারবে না, ওয়েটটা অলওয়েজ ফিক্স থাকবে আপনার। সো এই জন্য বক্স সাইজিংটা ইউজ করা বেশি, বর্ডার বক্সটা ইউজ করা অনেক বেশি কি বলে, অনেক বেশি সেফ। এবং কন্টেন্ট বক্সটা আমাদের বারবার ক্যালকুলেট করতে হয় যখন রেসপন্সিভ করতে যাই। বড় স্ক্রিনে তো অসুবিধা হয় না, বাট ছোট স্ক্রিনে রেসপন্সিভ করতে গেলে আমাদের বারবার ক্যালকুলেট করতে হবে যে কত পিক্সেল আমরা দিব। সো সেই জন্য অলওয়েজ আপনারা যখন কন্টেন্ট বক্স ইউজ করবেন, সো তখন একটু চিন্তা ভাবনা করে ইউজ করবেন। তো এই ছিল আমাদের বক্স মডেল।